আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা মার্কেটের কোন লেভেলটাকে সাপোর্ট লেভেল বলি আর কোন লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি, আমরা এই ভিডিওতে একদম সঠিকভাবে আমি আপনাদের বলবো যে এই লেভেলটা হলো আপনার সাপোর্ট একটা লেভেল, আর এই লেভেলটা হলো একটা কি রেজিস্ট্যান্স একটা লেভেল। কারণ মার্কেটে যারা নতুন মার্কেটে আসে তারা অনেকেই বুঝে না যে কোন লেভেলটাকে আমরা কি বলবো। সাপোর্ট লেভেল মার্কেটে কয়বার কাজ করে আর একটা রেজিস্ট্যান্স লেভেল মার্কেটে কয়বার কাজ করে, এটা আমি আপনাদের দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আমরা কোন লেভেলটাকে সাপোর্ট লেভেল বলি আর কোন লেভেলটাকে কি রেজিস্ট্যান্স লেভেল বলি। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারেন যে মার্কেট কোন লেভেলটাকে সাপোর্ট লেভেল বলে আর কোন লেভেলটাকে মার্কেট রেজিস্ট্যান্স একটা লেভেল বলে। এই যে দেখেন, মার্কেট যখন ডাউনে ছিল, এইখান থেকে মার্কেট যখন ডাউনে ছিল, মার্কেট কিন্তু আপে গেছে। এখান থেকে যখন মার্কেটটা আপের দিকে যায়, মানে বায়ারের একটা প্রেসারে মার্কেটটা কি এই পর্যন্ত গেছে। পরবর্তীতে যখন মার্কেটে সেলার প্রেসার আসে, তখন আবার কি নিচে আসে। এই যে এইখানে যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশন হয়েছে, এটাকে কিন্তু আমরা সুইং বলি। সুইং মানে হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। এবার এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, এবার এইখান থেকে কিন্তু মার্কেট আবার আপে গেছে। তো এই যে একটা দাগটা দেখতে পারতেছেন, এটা কিন্তু টাচ করছে। পরবর্তীতে আবার মার্কেট এই লেভেলকেও টাচ করছে। আপনি প্রথমবার যদি টাচ করে তাহলে এটাকে বুঝতে পারবে না যেটা সাপোর্ট লেভেল না রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু দুই বা ততোধিক যদি টাচ করে তাহলে আপনি ধরতে পারবেন যে এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল আর এই লেভেলটা একটা কি রেজিস্ট্যান্স লেভেল। এইখানে মার্কেট 3বার টাচ করছে, মানে এইখানে মার্কেট কিন্তু এবার প্রথম টাচ করছে, পরবর্তীতে টাচ নাও করতে পারতো, এখানে হইতো, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারতেন না। এই যে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল দেখতে পারতেছেন, এটা হলো একটা আপ টেন মার্কেটে। এটা কি একটা আপ টেন মার্কেটে, এখান থেকে যখন মার্কেট আপে গেছে আবার এখানে ডাউনে আসছে, আবার এখান থেকে আপে গেছে, আবার এই যে লেভেলটা এই লেভেলকে এসে টাচ করে মার্কেট আবার ডাউনে আসছে। আবার এই যে নিচে পিছনে যে দুইটা লেভেল, এই দুইটা লেভেলকে টাচ করে মার্কেট কি আবার আপে গেছে। তার মানে একের অধিক যখন হবে তখন আপনি এটা বুঝতে পারবেন যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আর এটা একটা কি সাপোর্ট লেভেল। মানে এই লেভেলকে টাচ করে করে মার্কেট ডাউনে বা আপের দিকে মার্কেট যাইতেছে। কারণ প্রথমবার যদি যায় এটা কিন্তু বোঝা যায় না, কিন্তু যখন দুইবার বা তিনবার চারবার যায় তখন আপনি বুঝতে পারবেন যে এই লেভেলটা একটা সাপোর্ট লেভেল বা এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে দেখেন, উপরের লেভেলটাকে আমরা কি একটা রেজিস্ট্যান্স লেভেল বলি। এই যে একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবার চারবার টাচ করছে, এখানেও টাচ করছে, আবার এখানে দেখেন এই একবার দুইবার তিনবার চারবার। সাপোর্ট লেভেল এটা হলো একটা আপ টেন মার্কেটের, কারণ এখানে মার্কেট টাচ করছে। একবার টাচ টাচ যদি করতো তাহলে কিন্তু আপনি বলতে পারতেন না এটা সাপোর্ট না রেজিস্ট্যান্স। যখন মার্কেট একের অধিক দুই তিনবার টাচ করবে তখন আপনি সেই লেভেলটাকে বলতে পারবেন যেটা একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল। দেখেন, এই যে আপনি তো বলবেন ভাই তাহলে তো এখানে টাচ, দেখেন এইখানে এটা একবার টাচ করছে, আবার এটা এখন এইখানে টাচ করছে, আবার এই জায়গায় টাচ করছে। এই যে নিচে যে টাচ করছে, দেখেন এখানে কিন্তু টাচ করে না, এখানেও কিন্তু বিপরীত ধর্মী এখানে রিজেকশন হয়েছে। এখানেও বিপরীত ধর্মী রিজেকশন, এখানেও কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। যে লেভেলে প্রায় দুই বা ততোধিকবার টাচ করে ওই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল বলবো। দেখেন নিচেও একবার দুইবার তিনবার চারবার পাঁচবার টাচ করছে নিচে। আপনি একটা জিনিস বুঝেন, মার্কেট যখন একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল নিয়ে চলে, পরবর্তীতে যখন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে মার্কেট উপরে চলে যায়, তখন এই পিছনের যে লেভেলটা থাকে এটা হয়ে যায় একটা রেজিস্ট্যান্স, এটা কোনো রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই লেভেলটা পরবর্তীতে যখন এখানে হয় এটা হয়তো কি সাপোর্ট লেভেল। এই লেভেলটা কিন্তু এখানে সাপোর্ট ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এই লেভেলটায় যখন মার্কেট এখানে আসে তখন এটা সাপোর্ট লেভেল হয়ে যায়, উপরে হয়ে যায় কি রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট নিচের লেভেল আর রেজিস্ট্যান্স উপরের লেভেল। আমি আপনাকে চার্টে দেখাই যাতে আপনি আরো সহজে বিষয়টা বুঝতে পারেন। এখানে আপনি যে ক্যান্ডেল গুলা দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল একদিনের, এখানে প্রতিটা ক্যান্ডেলই কি একদিনের একটা ক্যান্ডেল। আর এটা ইউরো ইউএসডি একটা মার্কেট,
এটা লাইভ চার্ট, এই যে লাইভ চার্ট। আমি এইখানে আপনাকে দেখাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কোন জায়গায় হয়েছে দেখেন। এই যে নিচের যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এখানে আমাকে টাচ করছে কয়বার দেখেন। এই যে এইখান থেকে আমরা যদি ধরি, তাহলে এখানে কিন্তু মার্কেট টাচ করছে, এইখানে কিন্তু টাচ করছে। নিচের যে লেভেলটা, এটাকে একটা সাপোর্ট লেভেল। নিচের লেভেলটাকে আমরা সবসময় একটা সাপোর্ট লেভেল বলবো, আর উপরের লেভেলটাকে আমরা সবসময় কি একটা রেজিস্ট্যান্স লেভেল বলবো। এখানে মার্কেট আপ টেন, ডাউন টেন, সাইড ওয়াইজ মার্কেট কিন্তু তিন ভাবেই চলে। এইখানে কিন্তু মার্কেট কি সাইড ওয়াইজ ভাবে চলছে। এই দেখেন এখান থেকে যে মার্কেটটা এখানে টাচ করে করে মার্কেট ডাউনের দিকে আসছে। এই যে এখানে টাচ করছে, এইখানেও টাচ করছে, আবার এই জায়গায় টাচ করছে, এই যে এখানেও করছে, আবার এখানেও করছে। উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল বলবো, আর নিচের যে লেভেলটা থাকবে এটাকে আমরা একটা কি সাপোর্ট একটা লেভেল বলবো। এটা হলো আপনার রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। দেখেন আমরা আপ টেনে দেখি, এই যে এইখানে দেখেন একটা আপ টেন মার্কেট, এইখান থেকে টাচ করছে কয়বার দেখেন। আমরা এই জায়গাটা দেখি যে এইখানে টাচ করছে কতবার, এই যে দেখেন এইখানে কিন্তু তিনবার টাচ করছে, একবার, দুইবার, তিনবার, আর পিছনে একবার, চারবার। এটা কিন্তু আপ টেন একটা মার্কেট। এইখানে কিন্তু সে চারবার টাচ করছে। আবার এই যে দেখেন নিচে, নিচে কিন্তু সে টাচ করছে তিনবার। এই যে এইখানে কিন্তু এই যে একবার, দুইবার, এই যে একটা, তিনবার, চারবার। এখানে কিন্তু একটা কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। নিচের লেভেলটাকে আমরা কি বলবো সাপোর্ট লেভেল বলবো, আর উপরের লেভেলটাকে কি আমরা রেজিস্ট্যান্স লেভেল। এটা কিন্তু একটা আপ টেন একটা মার্কেট। আর এই যে মার্কেটটা দেখলাম, এটা কিন্তু একটা সাইডওয়েজ একটা মার্কেট। আমরা ডাউন টেন মার্কেটে দেখি, ডাউন টেন মার্কেটে কোন জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়েছে। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আপনার কোনো জয় ঝামেলা থাকবে না। দেখেন এইখানে মার্কেট, এইখান থেকে মার্কেটটাকে একটা ডাউন টেন মার্কেট। এই জায়গা থেকে যদি মার্কেট একটা ডাউন টেন মার্কেট হয়, দেখেন এইখানে কতবার টাচ করছে। আমি এখান থেকে ধরি, এখান থেকে আমি যদি ধরি, এই দেখেন এখান থেকে মার্কেটটা কতবার, আমি একটু নিচেরটা নেই, এই সুইংটাকে নেই। দেখেন এখান থেকে মার্কেট কতবার টাচ করছে, এই জায়গা থেকে মার্কেট দেখেন এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই যে এখানে হয়েছে ছয়বার। তাহলে এখানে মার্কেট আপনি যদি একটা দেখেন, তাহলে কিন্তু এখানে কিন্তু পিছনে কোনো টাচ করে নাই, সামনে কিন্তু আবার টাচ করছে। ওই হিসাবে এটা কিন্তু আপনার একটা কি রেজিস্ট্যান্স লেভেল হবে। দেখেন এই যে এইখানে দেখেন কতবার টাচ করছে। এখান থেকে যদি ধরি আমি, যদি আমি এতটুকু ধরি, তার পর্যন্ত কিন্তু কি মার্কেট টাচ করে কিন্তু ডাউনের দিকে আসছে। এখানে করছে, এখানে করছে, এখানে করছে। আমরা নিচের লেভেলটাকে সবসময় সাপোর্ট লেভেল বলবো, আর উপরের লেভেলটাকে কি আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল বলবো। কারণ মার্কেট তিন ভাবে চলে, আপ টেন, ডাউন টেন, সাইড ওয়াইজ। এই যে জায়গাটা দেখেন, এইখানে কিন্তু মার্কেটে সাইড ওয়াইজ ভাবে চলছে। এটা আমার সাইড ওয়াইজ মার্কেট। দেখেন এই যে নিচের যে লেভেলটা আছে, এই নিচের যে লেভেলটা, এটাকে আমরা সাপোর্ট লেভেল ধরতে পারি। নিচের লেভেলটাকে আমরা সবসময় সাপোর্ট লেভেল বলবো, কারণ এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে, এটা সাপোর্ট লেভেল বলবো। আর এই লেভেল থেকে মার্কেট সবসময় রেজিস্ট্যান্স, এই লেভেলকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো, রেজিস্ট্যান্স লেভেল। আর এই লেভেলটাকে কি আমরা সাপোর্ট লেভেল বলবো। এখান থেকে মার্কেট সাপ্লাই প্রেসার মানে সেলিং প্রেসার আছে। এখান থেকে মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার এখান থেকে কি মার্কেট একটা আপে গেছে। তার মানে এই যে জায়গাটা, এটা একটা সাইড ওয়াইজ মার্কেট। এটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলি। উপরের লেভেলটাকে রেজিস্ট্যান্স বলি, নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট বলি। এখানে মার্কেট রেঞ্জিং, আর এখানে মার্কেট ডাউন টেন মার্কেট। এটা এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট আবার আপ টেন মার্কেট। এইটাকেও আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলি। আমরা আপের যে জিনিসটাকে বলবো, এটা সবসময় রেজিস্ট্যান্স বলবো, আর যেটা আমরা ডাউনে থাকবে নিচেরটা, এটা সবসময় কি আমরা সাপোর্ট লেভেল বলবো। এটা সাপোর্ট লেভেল, আর উপরেরটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি ভিডিওটা একবার যদি না বুঝেন, দুইবার বা তিনবার দেখবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন যে নিচের লেভেলটাকে আমরা সবসময় সাপোর্ট লেভেল বলি, আর উপর লেভেলটাকে সবসময় কি আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি। এখান থেকে মার্কেটের ডিমান্ড থাকে, ডিমান্ড জোন, আর উপর থেকে মার্কেটের সেলিং থাকে।